আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকর। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় কন্ডিশনালস নিয়ে আলোচনা করব। কন্ডিশনালস ইংরেজি গ্রামারে বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। এগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে দেয়া থাকে। আজকে আমরা যদি এই গ্রামারটি ভালো করে শিখে ফেলতে পারি, তাহলে এটা যেভাবেই আসুক আমরা এর প্রয়োগ এবং ব্যবহার করতে পারব। কন্ডিশনালসটি মূলত ক্লজের একটি অংশ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলা হয়। এটি ইংরেজি গ্রামারের এমনভাবে ব্যবহার করা হয় যাতে এর সাথে টেন্সের একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এটি দুটো অংশ, আর এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। স্বভাবত কারণেই এতে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ইফ যুক্ত বা আনলেস যুক্ত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরের অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে অর্থটা জানতে হবে, আর টেন্সের যে ব্যবহারটা হচ্ছে সেটি খেয়াল করতে হবে। তাহলে আর কন্ডিশনাল নিয়ে কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না। আসো আমরা বোর্ডে দেখি। কন্ডিশনালস শর্তবোধক বাক্য। এখানে আমাদের যে কনজাংশনগুলো ব্যবহার হবে সেটি হচ্ছে ইফ, এর অর্থ হচ্ছে যদি। তারপর হচ্ছে আনলেস, এর অর্থ হচ্ছে যদি না। আনলেস নিজে নেগেটিভ, তো আনলেস অংশটি কখনো নেগেটিভ হবে না। তারপর আসছে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা শুধু প্রোভাইডিং, এর অর্থ হচ্ছে যদি। এই কনজাংশনগুলি ব্যবহার করেই আমরা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করে থাকি। কন্ডিশনালের প্রকারভেদ রয়েছে। আমি আগেই বলেছিলাম এর সাথে টেন্সের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর উপর ভিত্তি করে, টেন্সের উপর ভিত্তি করেই একে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। খুবই সোজা, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এর মানে কি? ইফের সাথে প্রেজেন্ট টেন্স হবে, আর ইফ অংশটা যে আগে থাকে সেখানে একটা কমা হবে, পরে ফিউচার হবে, অর্থাৎ শ্যাল উইল হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমাদের বাংলা ভাষার সাথে এটি সরাসরি সম্পর্ক। যেমন একটা বাক্য লিখেছি, দেখো, ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, ইউ উইল নো, তুমি জানবে। বাংলা ভাষার সাথে একদম সুন্দরভাবে হুবহু মিলে যাচ্ছে। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, ইউ উইল নো, তুমি জানবে। এটা প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম, তারপরে সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। একেবারেই সোজা। ইম্পারেটিভ বলা হচ্ছে কেন? ইম্পারেটিভ অর্থ হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে একটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বাংলা বলা হয়, যদি তুমি ক্ষুধার্ত হয়ে থাকো, কিছু খেয়ে নাও, এই যে বাক্যটি আমরা ইংলিশে কীভাবে বলবো? ইফ ইউ আর হাংরি, ইট সামথিং। যদি তুমি ক্ষুধার্ত হও, কিছু খাও, এই যে ইট সামথিং, এটা ইম্পারেটিভ। যদি তুমি ইংরেজি ভালো করে শিখতে চাও, তাহলে মনোযোগ দিয়ে পড়ো, এই যে মনোযোগ দিয়ে পড়ো, এটা ইম্পারেটিভ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, রিড অ্যাটেন্টিভলি। এবার আমরা যাচ্ছি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কী দেখবো আমরা দেখলাম আগে ইফ প্লাস প্রেজেন্ট ছিল, আর এখানে থাকবে ইফ প্লাস পাস্ট। প্রেজেন্ট থেকে ফার্স্ট হয়ে গেছে। ইফ প্লাস পাস্ট সিম্পল, ভার্বের পাস্ট ফর্ম। আর প্রিন্সিপাল ক্লজে থাকবে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে এই অংশে সাবজেক্টের পরে উড, কুড,
শুড অথবা মাইট, এই চারটার যে কোনো একটা ব্যবহার হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা মডালসে দেখেছিলাম যে উড, কুড, শুড, মাইট ইত্যাদি মডালে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানেও তাই হবে। উদাহরণ দিচ্ছি, ইফ ইউ স্টাডিড, এটাকে পাস্ট টেন্স করা হয়েছে, আগে প্রেজেন্ট টেন্স ছিল। ইফ ইউ স্টাডিড, যদি তুমি পড়তে, ইউ উড নো, তুমি জানতে, এখানে উইল, এখানে হয়েছে উড। খুবই সিম্পল বিষয়, সব জায়গাতেই এমনই হবে। এবার আমরা থার্ড কন্ডিশনাল যাচ্ছি। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। আর প্রিন্সিপাল ক্লজে হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল অর্থ হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো শুধু একটা হ্যাভ বাড়ছে। আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেহেতু হ্যাভ আছে, এই জন্য ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, তাহলে সেটা থার্ড কন্ডিশনাল হয়ে যাবে। ওই বাক্যটা কি আমরা আবার যদি থার্ড কন্ডিশনাল লিখি তাহলে এইভাবে হবে, ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়তে, ইউ উড হ্যাভ নন, তুমি জানতে। আমরা দেখব টেন্সের যে পরিবর্তনগুলি হচ্ছে এই কারণে কন্ডিশনাল ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়ে যাচ্ছে। থার্ড কন্ডিশনালটাকে আরেকভাবে লেখা যায়, ইফটাকে বাদ দিয়ে এই হ্যাডটাকে আগে নিয়ে আসা হয়। তাই বলে কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়নি, অ্যাসার্টিভ হয়েছে। হ্যাড ইউ স্টাডিড এর মানে হচ্ছে ইফ ইউ হ্যাড স্টাডিড। হ্যাড ইউ স্টাডিড এদিকে ঠিকই থাকবে, ইউ উড হ্যাভ নন, তুমি জানতে পারতে। এটি একটি বৈচিত্র্য, একটু ভিন্নতা, এর বাইরে আর নেই। এটুকু জানলেই আমরা কন্ডিশনালটা জেনে ফেলতে পারবো। এটা সহজ এবং আমাদের জন্য সহজে বোধগম্য, একটু খেয়াল করা, মনে রাখা, বোঝার বিষয়। এবার আমরা দেখব ইউজ, ব্যবহার। কন্ডিশনাল কোথায় কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, আমাদের পরীক্ষায় কিভাবে আসবে। আমাদের পরীক্ষায় আসবে না কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী কন্ডিশনাল উদাহরণ দেয়, এইভাবে আসবে না, এদের ব্যবহারটা আসবে। ব্যবহারটা কিভাবে হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। প্রথম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, যেটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এসে থাকে। একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ দেওয়া থাকে না, হয় ইফের অংশটা দেওয়া থাকে অথবা প্রিন্সিপালের অংশটা দেওয়া থাকে। আমি দেখাচ্ছি, ইফ ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, যদি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও, ইউ উইল বি হেলথি, তুমি স্বাস্থ্যবান হবে। কারণটা কি? কারণ এই অংশটা ফার্স্ট কন্ডিশনাল, ইফের সাথে প্রেজেন্ট ফর্ম আছে, V1 আছে, তাহলে এখানে ফিউচার হবে উইল বি, তুমি স্বাস্থ্যবান হবে। এভাবে আরও বলা যায়, ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল পাস, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। এভাবে অসংখ্য অসংখ্য অগণিত বাক্য নিজের মতো করে তৈরি করা যায় এই ধাঁচে, এই নিয়মে। হ্যাড ইউ স্টাডিড অ্যাটেন্টিভলি, হ্যাড শুরুতে হ্যাড আছে, হ্যাড আসলে বাক্যটা ছিল ইফ ইউ হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে তাহলে অ্যান্সার কী হবে? উড হ্যাভ করে হবে, ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট তৈরি করতে পারতে। হয়তো একটা ছেলে বা মেয়ে ভালো করে পড়েনি, রেজাল্ট হয়েছে অতটা ভালো হয়নি, তখন সে নিজেও বলে বা অভিভাবকও বলে যদি একটু ভালো করে পড়তো রেজাল্টটা আরেকটু ভালো হতে পারতো। এবার আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের সিলেবাসের অন্যতম একটা বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, সেখানেও কন্ডিশনালের ব্যবহার রয়েছে। এই নিয়মটা যদি আমরা জানি, তো যে কন্ডিশনারই ব্যবহার হোক না কেন আমরা রাইট ফর্মস অফ ভার্ব ইউজ করতে পারবো। যেমন যদি বলা হয় আনলেস ইউ টেক রেস্ট প্রপারলি, যদি তুমি সঠিকভাবে বিশ্রাম না নাও, এখানে রাইট ফর্মস অফ ভার্বটা দেওয়া ছিল, এখানে আমরা ব্যবহার করব। তাহলে কি হবে? ইউ টেক প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে। ফার্স্ট কন্ডিশনাল নিয়ম কি? প্রেজেন্ট, তারপরটা ফিউচার। ইউ উইল বি টায়ার্ড, তুমি ক্লান্ত হয়ে যাবে। ইউ উইল বি সিক, তুমি অসুস্থ হয়ে যাবে। এরপর আছে কমপ্লিটিং সেন্টেন্সেস বাই ইউজিং অনলি ওয়ান ওয়ার্ড। অনার্স লেভেলে বা অন্যান্য জব পরীক্ষাগুলোতে বিভিন্ন শূন্যস্থান থাকে, সেখানে কিন্তু একটা ক্লজ বা অনেকগুলো বাক্য দিয়ে, অনেকগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স পূরণ করতে হয় না, শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স পূরণ করতে হয়। সেক্ষেত্রেও কন্ডিশনাল ব্যবহার রয়েছে।
যদি বাক্যটা এমন থাকে, ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য পার্টি, যদি তুমি অনুষ্ঠানে আসতে, ইউ উড ড্যাশ, তারপর আছে ভেরি মাচ, তুমি অনেক উপভোগ করতে পারতে। তাহলে আমরা এখানে কী দিব? ইফের সাথে পারফেক্ট টেন্স আছে, তারপরে সাবজেক্ট আছে উড আছে, এখানে আমরা দেব উড হ্যাভ, সরি এখানে একটা জিনিস যুক্ত করতে হবে, ইউ উড হ্যাভ, হ্যাভ যুক্ত করতে হবে, ইউ উড হ্যাভ এনজয়েড, ইউ উড হ্যাভ এনজয়েড। উড হ্যাভ পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কী করতে হবে? একটি ভার্ব দিতে হবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল যুক্ত করতে হবে, তাহলে আমাদের এই বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে এনজয়েড হবে, এখানে যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আমি কীভাবে জানলাম? কারণ এটা থার্ড কন্ডিশনাল, ইফের সাথে হ্যাড আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে। ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য পার্টি ইউ উড হ্যাভ এনজয়েড ভেরি মাচ। এরপর হচ্ছে কারেকশন। বিভিন্ন পরীক্ষায় কারেকশন থাকে। একসময় আমাদের দেশে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে কারেকশন ছিল, এখন নেই। তবু অন্যান্য জায়গায় কারেকশন থাকে, অর্থাৎ একটা ভুল বাক্য দেয়া থাকে, সেটাকে শুদ্ধ করতে হয়। কিভাবে আমরা করব? কন্ডিশনালের আলোকে। সেটি হচ্ছে, যেমন একটা ইনকারেক্ট বাক্য দেয়া আছে, ইফ আই স ইউ, যদি আমি তোমাকে দেখতাম, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। আসলে বাক্যটা ভুল আছে। ইফ আছে, ইফের সাথে সাবজেক্টের পরে স আছে, পাস্ট টেন্স আছে, তো এখানে কিন্তু ফিউচার হবে না, এখানে হবে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ হবে, অর্থাৎ এখানে উইল হবে না, এখানে হবে উড। ভুলটা আছে আমাদের এই জায়গাতে, তা আমরা উইল কেটে দিয়ে উড লিখব আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, ব্যাস হয়ে গেল। এটি হচ্ছে কারেকশনের ক্ষেত্রে কন্ডিশনালের ব্যবহার। তারপর আছে ট্রান্সলেশন, অনুবাদ। অনুবাদের ক্ষেত্রেও কন্ডিশনাল কাজে লাগবে। যেমন একটি বাক্য আছে, যদি আমরা সততার সাথে পরিশ্রম করি আমরা জীবনে উন্নতি করব। যদি আমরা সততার সাথে পরিশ্রম করি, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা জীবনে উন্নতি করব, এটা ফিউচার টেন্স। বাক্যটা এমন হবে, ইফ উই ওয়ার্ক অনেস্টলি উই উইল শাইন ইন লাইফ। এখানে ইফের সাথে প্রেজেন্ট, তারপরে পরের অংশে ফিউচার। আরেকটি বাক্য দেওয়া যায়, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল নট প্লে, আমরা খেলবো না। বা বাক্যটাকে আগে পরে লেখা যায়, উই উইল নট প্লে ইফ ইট রেইনস, আগে পরে দেওয়া যায়। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে, এজন্য কমা হবে। প্রিন্সিপাল ক্লজ আগে থাকলে কমা হবে না, এটা পাঞ্চুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, তোমরা আশা করি কন্ডিশনালটা বুঝেছ। এটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কমপ্লিটিংয়ে রাইট ফর্মস অফ ভার্বে, তারপরে পাঞ্চুয়েশনে বিভিন্নভাবে এটি আসতে পারে। আমরা যে কন্ডিশনালটা শিখে থাকি, আমরা এটা যেভাবে আসুক, যেখানে আসুক, আমরা অ্যান্সার করতে পারবো। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।